যাই একটু সম্পার মাধ্যমে কি আর করবো, মনে ছাড়া তোর মনের কথা জুড়তে পারি না। এক ছেলে বলছে বৃদ্ধাশ্রমে রাখি দেবে, বড় ছেলে বলছে কাশি পাঠাই দেবে। বনে যে তোর মনের কথা জুড়তে পারি না, ওই সম্পার মাধ্যমে একটু যাই। ও সম্পার মা, সম্পার মা রে, আরে তুই কোথায়? আসি একটু তোর দরজায়, কি আর করবো ভাবতেছি না। সম্পার মা, ও সম্পার মা, বাড়ি আসিস? বেরো একটু বেরো। আমার লাঠিটা কই? এ তুই আইছিস? দাঁড়া। আমি আইছিলাম। আরে আয়, তোর ধরে না আসি আমি থাকতে পারি না। চল তো আয়, কি করবো মনের দুঃখে আর বাঁচি নিয়ে। চল যাই, ওই চম্পার মাত্রে যাই, আমার মাত্রে যাই। চল চল চল, ওই দিনটির মাত্রে যাই একটু। চল, তিনজনে এক জায়গায় না বসলি তো মনের দুঃখ আর বাঁচি না। বউ করা আইছে বাড়ি, জ্বালাই 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 দিল রে। হ্যাঁ তো আমি গেছিলাম ওনার দ্বারে, তাই আমি ভাবছি বলতেছি কি চল জিন্টুর মাদ্দারে যাই। ভাবছি সকালবেলা যাবো মনের দুঃখে আর প্রশ্নে দাঁড়াতে পারছি না। ওই কি পাবো, আমার আর ভালো থাকে না শরীরের ভিতরে। কি করা যাবে? বলবো আমি, আমারও বড় ছেলে বলছে কাশি বাটাই দেবে, কাশি বাটাই দেবে। ওইখানে যে আমি থাকতে পারবো? যে ছেলে মেয়ে মানুষ করলাম, খাওয়াই পড়াইয়া লেখাপড়া শিখালাম, মানুষের মতো মানুষ করলাম, এখন যদি আমারে বলে ওই বৃদ্ধাশ্রমে রাখি আসবো, আমি এই দুঃখে মরে যেতেছি রে। কি বলবো আর? তারপরে কি এই বয়সে আত্মহত্যা করবো? আত্মহত্যা মহা। তোকে তো তাও হাত রত আছে, আর আমার পুতির বউ আমার খাটায় খাটায় মারে এই বয়সে। আর শাড়ি বলে আর চলে না। না রে, সে বিদেশে থাকে, বিদেশে বসে বলবে না এলো আর সব গেল। সে ফোন করবে আর করবে, কাজকর্ম তো কিছু করে না সংসারে। সেই ফোনে কথা কয়ে এই যাবে ভোলার সাথে, আর কোনো কাজ কর্ম নাই, সব আমারে দিয়ে করায়, সব আমারে দিয়ে। এই বয়সে যদি এই কাজ করাতে কেমন চলিব? হ্যাঁ নিয়ে তুই কান দিস নিয়ে চোখে জল ফুরাইয়া দে। আমি ছেলেদের নাতি পুতির মা, আমি থাকতে পারলাম না। নিয়ে তুই কান দিস না, কি করা যাবে? ওই সাউরে কি দুঃখ আর যাবে না। না না তুলে নেবে কেন? আমরা এসে একটু গল্প টল্প করবো, কোথায় যতক্ষণ থাকি ততক্ষণ মনে একটু শান্তি। ওরাও বুড়ো হবে একদিন, ওরা বসবে সেই সময়। কত ধানে কত চাল। আমি তো কিছু বলতে পারি না কেন? ওই বৌমা যদি চলে যায় বাড়ি, আজকে যুগ ঝামেলা ভালো না তো, যেই আমি একটু কিছু বলবো কেন, রাখিটা কি সব ফেলাই তুই চলে গেল, সেই দুঃখে আর কিছু বলতে পারি না। তুই তো তাও একটু কাজ করিস, সব করিস, তারপরে যদি তোর না ওইরকম কথা বলতে হয় না রে বাচ্চা, ওইরকম কথা বলতে হয় না। কি করবো আর? তুই এখনো আস্তে আস্তে মানুষ যদি এইরকম কথা কোস, আমি কি করে কই? আমি তো একদম গেছি, 3 কাল যাই আর আমার 1 কাল আছে। আমার আর না না, মরিস না, মরিস না। শোনো, মরে তো দাঁতেই বাড়ি গেলি, কিন্তু যে আত্মহত্যা মহাপাপ। আমরা আরো একটা কাজ করি, আমরা আরো 3 জনে আরো চলে যাই একসাথে বৃদ্ধাশ্রমে। না শোন, 3 জনে শক্ত আর শক্ত ওই কারণে শেষ আমল দেশাই করি, আমল দেশাই করি। হ্যাঁ তুমি কিছু কোষ না, কতি গেলি কেন তোর বালিশ চাপা দিয়ে মারিয়ে দিল, মাজার করে দেবে। সাবধানে থাকিস, তুই আমারে বুঝবি, তোরেই আমার বুঝতে আসছে। কি শুনিস নি কি অবস্থা? কাজের লোক ওই দিদির আমি তো পাই নাই, এই দিন বাড়ি গেছিলাম, যদি কথা খবর শুনবো। ওই দিদিরা বাড়ি পাই নাই, সেই লেগে আমি আবার ফিরে গেছি। দেখ আমার মাজাই কি ব্যথা, তাও নিয়ে দিদির বাড়ি মাজা নিয়ে পারি না, তাও ঘর মশরে বাসন মাজরে সব করো রে। তুই কি দেবে না আর ভাত দেবে না, এগুলো তালা সরিয়ে মারাই।
সে কি আর দেখে, সে তো বিদেশে। বৌমাতে কবে না হ্যালো, আমার শাউরি মারে সব দিই যত্ন সহকারে, খাতি দিই, ভর্তি দিই, সুতি দিই, কিন্তু তো সে আমার ছেলে তো আর জানে না, শাউরিরই কিছু দিই না, খাতি ভর্তি। আমার তার কি খবর? ঠিক আছে চল আজকে বাড়ি যাই, আর কি পাবো, মানে আবার দেরি হয়ে গেলে আবার জ্বালাই খাবেন, বলবেন এ কোন জায়গায় গেল খুঁজে বেড়াবেন, আমার সম্পর্কে বাড়ি বলবেন আমার সম্পর্কে বেশি বেশি পাড়ায় যায় নালিশ করে আইছো। আর আমি কেউ ওদের জাতি পারি না, বুঝলি? উচিত যাবি নাকি আমার সাথে? চল চল।